সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডারগণ, 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার যে রায় দিয়েছে, সেই রায় কি চূড়ান্ত রায়? সেই রায়ের ওপর ভিত্তি করে কি আমরা এআইসিপিআই হারে ডিএ পাবো 2019-এর রোপাতে 2026-এর যে চলমান স্কেলে আমরা বেতন পাচ্ছি তার উপর কি ডিএ পাবো? সমস্তটাই আলোচনা করব। অ্যাকচুয়ালি গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, রাজ্য জুড়ে এই রায় নিয়ে জল্পনার অন্ত নেই। আমরা অনেকেই এই 5ই ফেব্রুয়ারির রায়কে চূড়ান্ত রায় ভেবে ভুল করেছি। এটা চূড়ান্ত রায় নয়, ইন্টেরিয়াম ভার্ডিক্ট, অন্তর্বর্তীকালীন নির্দেশ। বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, আলাদা। এখনো মামলা চলছে। আগামী দিনগুলোতে ঠিক কি হতে চলেছে? ইন্টেরিয়াম রায়েই আমরা যে জয়লাভ করেছি, আগামী দিনগুলোতে আমাদের জন্য আরো সুখময় জাজমেন্ট আমরা পাবো, এটা আশা করছি। ঠিক কি হতে চলেছে চলুন পূর্ণাঙ্গ আলোচনা করব। প্রথমেই যদি প্রশ্ন করেন তাহলে 5ই ফেব্রুয়ারির রায় কি চূড়ান্ত নয়? সহজ কথায় উত্তর হলো না, চূড়ান্ত রায় নয়। সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি যে রায় ঘোষণা করেছে সেটা ইন্টেরিয়াম জাজমেন্ট, অর্থাৎ মামলার মূল বিচার্য প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই দীর্ঘসূত্রিতার পেছনে মূল কারণ হলো মামলার সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য আইনি প্রশ্ন। একাধিক সূত্রে, সংবাদ মাধ্যম মারফত এবং আদালত সূত্রে যা জানতে পারা যাচ্ছে, সব পক্ষ মিলিয়ে 26টি আইনি প্রশ্ন বা ল অফ কোশ্চেন তৈরি হয়েছিল। এই 26টি ল অফ কোশ্চেনের মধ্যে মামলার আবেদনকারী এবং রাজ্য সরকারের তরফ থেকে ছিল 16টি প্রশ্ন। প্রতিবাদী বা সরকারি কর্মচারীদের তরফ থেকে ছিল 10টি প্রশ্ন, মোট 26টি প্রশ্ন। গত 5ই ফেব্রুয়ারি এই 26টি প্রশ্নের মধ্যে 13টি প্রশ্ন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে, অর্থাৎ মামলার অর্ধেক অংশ এখনো বাকি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলা এখনো বাকি। যতক্ষণ পর্যন্ত না এই বাকি অংশগুলোর আইনি সমাধান হচ্ছে, ততক্ষণ এই ডিএ মামলার পূর্ণাঙ্গ পরিসমাপ্তি ঘটছে না। মাননীয় সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে পরবর্তী ধাপগুলোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। কর্মচারীদের নজর এখন মূলত 2টি তারিখের দিকে। 6 মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই দিনটি, কারণ সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে চলছে কিনা এবং কর্মচারীদের পাওনা হিসেব কতটা স্বচ্ছ হচ্ছে, এই রিপোর্টের মাধ্যমে সেটা পরিষ্কার হবে। পরবর্তী শুনানির দিন 15 এপ্রিল। বাকি থাকা 13টি অমীমাংসিত প্রশ্নের উত্তর খোঁজা 15 এপ্রিল। মামলা ডিলিস্টিং বা তালিকাভুক্তির জন্য এই দিনটি ধার্য করা হয়েছে 15 এপ্রিল। এই 15 এপ্রিল নির্ধারিত হতে পারে এই মামলার ভবিষ্যৎ গতিপথ। ডিএ মামলায় আইনজীবীদের ভূমিকা এবং আদালতের পর্যবেক্ষণ, আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মচারীদের দাবি দেওয়ার পক্ষে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন রৌফ রহিম, পিএস পাটোয়ালি, করুণা নন্দী, নচিকেতা যোশীর মতো বিশিষ্ট 4জন সিনিয়র অ্যাডভোকেট। অপরদিকে রায় ঘোষণার সময় সরকার পক্ষে কোনো সিনিয়র অ্যাডভোকেটকে দেখা যায়নি। মাননীয় বিচারপতি জাস্টিস কারোল ওনার পর্যবেক্ষণে স্পষ্ট উল্লেখ করেছেন
যে সরকারি কর্মচারীদের আইনজীবীরা আদালতকে আইনি ব্যাখ্যা দিয়ে যথেষ্ট সহায়তা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে আদালত সুবিচারের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। আইনজ্ঞদের মতে এই মামলাটা কেবল ডিএ পাওয়ার লড়াই নয়, এটা ভারতবর্ষে সার্ভিস জুরিসপ্রুডেন্স বা চাকরির আইন বিধিমালার ইতিহাসে একটা মাইল ফলক হতে চলেছে। বিশেষ করে সমকাজে সমবেতন, কর্মচারীদের মৌলিক অধিকার যে বিষয়গুলো রয়েছে, মৌলিক অধিকারের মতো বিষয় এখানে সংরক্ষিত রাখা হয়েছে। আগামী 15 এপ্রিলের শুনানি এবং 6 মার্চের রিপোর্টের ওপর ভিত্তি করেই বোঝা যাবে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্যের মোড় কোন দিকে যাচ্ছে। অবশ্যই আমরা সেই দিনের জন্য অপেক্ষা করে রইলাম। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত দেবেন। জয় হিন্দ, জয় ভারত।